প্রত্যেকটা মেয়েরই একটা সময় বিয়ে করে পরিবারকে ছেড়ে তার স্বামীর ঘর করতে হয়, সংসার করতে হয়। প্রত্যেকটা মেয়ের মতো আমারও সেই সময়টা চলে এসেছিল। সেদিন ছিল হচ্ছে 20 সেপ্টেম্বর 2024। বিয়ে তো হয়েছে, বাট এখন আমি সংসার স্টার্ট করিনি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার আর্থ হয়েছে, আমি এখন আম্মু আব্বুর কাছেই থাকি, এখন আম্মু আব্বুকে ছেড়ে যাইনি। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার স্পেশাল ব্লগ 59 হালদি টু ওয়েডিং নাইট। লেটস স্টার্ট ইট। সেদিন আমার হাজবেন্ডের ডালা শপিং এর জন্য আমরা শপিং করতে গিয়েছিলাম, আম্মু, আমি আর আপু। হাজবেন্ডের জন্য শপিং করতে এসে নিজের জন্য একটু শপিং করে নিলাম। আমার নীল পলিশ অনেক ভালো লাগে দেখে আর লোভ সামলাতে পারলাম না, এরপর নীল পলিশ কিনে নিলাম। আর আমার হাজবেন্ডের ডালার জন্য যা যা লাগে ওগুলো হচ্ছে সব কিনেছিলাম সেদিন। দেন শপিং শেষে আমরা বাসার জন্য রওনা দিই। ওই দিন এত গরম ছিল, আমার ওই দিনের কথা মনে পড়লে এখনও মাথা ব্যথা করে, অনেক গরম ছিল। দেন হচ্ছে গাড়িতে বসে আমি আমার ফেভারিট শুকনো বড়ে আর ওটাকে কি ফল বলে জানি না, ওটা খাচ্ছিলাম। তারপর আমি আরেকদিন ওর সাথে মার্কেটে যাই কিছু শপিং করার জন্য। দেন শপিং শেষে হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে বসে হচ্ছে লেগে খাওয়া দাওয়া করি, কিছুক্ষণ গল্প করি, দেন বাসায় চলে আসি। আর সেদিন হচ্ছে ও আমাকে 2টা ঝুমকা গিফট করে আর অনেক কিছুই কিনে দিয়েছিল। ঝুমকার কথা বলেছে কারণ ওই 2টা আমার খুবই ফেভারিট, স্টিল ফেভারিট, তাই। এই যে 2টা ঝুমকা হচ্ছে আমাকে গিফট করেছিল। এই 2টা ঝুমকা আমার কাছে এখন আছে স্টিল। অ্যান্ড সেদিন ছিল 18 তারিখ, একদিন পরে আমাদের বিয়ে ছিল। তো সেদিন আমি শপিং থেকে এসে ডিরেক্ট হচ্ছে পার্লারে চলে যাই হেয়ার স্পা করার জন্য। আর ওইখানে আমার একটা কিউট বেবির সাথে দেখা হয়। এত নরম ছিল ওর গালগুলা। আমি যতক্ষণ পার্লারে ছিলাম ততক্ষণ ওর সাথেই মজা করেছিলাম। পার্লারে যতক্ষণ ছিলাম আমি সোনুকে মিস করছিলাম। পিচ্চিটাকে দেখে আমার সোনুর কথা খুবই মনে পড়ছিল। দেন হেয়ার স্পা করে আমি বাসায় চলে আসি। অ্যান্ড 19 সেপ্টেম্বর 2024 ভাইয়ারা হচ্ছে আমার লাগেজ নিয়ে আসে, বিয়ের লাগেজ। ভাইয়ারা হচ্ছে বিকালে লাগেজ নিয়ে আসে, বাট ওই দিন দুপুরে আমরা লিমনের সব ডালা হচ্ছে রেডি করে ফেলি, সাজিয়ে ফেলি সবাই একসাথে বসে। শুধু মিষ্টির ডালাটা বাকি থাকে, ওটা আমি ইচ্ছা করেই আনিনি, কজ হচ্ছে পাঠানোর 1 ঘন্টা আগে আমরা যে সব মিষ্টি নিয়ে এসেছে। দেন হচ্ছে মিষ্টির ডালা সাজিয়েছিল। मैं सकूं सवेरों का मेरे तू सूरज लागे, तू मेरा कोई ना होके भी कुछ लागे। तू यार मेरा मुझको क्या दुनिया से लेना, एक तू यार मेरा मुझको क्या दुनिया से लेना। हीरा रास्ता वे ढंग पैरी तुरना वे, तू है नाल मेरे ता मैं क्यों है डरना वे। तेरा रास्ता वे ढंग पैरी तुरना वे, तू है नाल मेरे ता मैं क्यों है डरना वे। तो मेरे रूबरू पर क्या करूं, यकीन ही नहीं
आता शाम से सवा करो देखा करो रहा भी नहीं चाहता मधानिया फिर सोया सोया तेरा मेरा मन तुझे देखा वो मगर अपनी जान देखा वो मन के मुझे दिल देगा वो मगर मेरी जान देगा मेरा ফাইনালি সব ডালা সাজানো শেষ। এটা ছিল ডালার ফাইনাল লুক। ভাই ডালা সাজাতে এত কষ্ট, মানে কি বলবো, এগুলো সাজাতে সাজাতে আমাদের পুরো একদিন চলে যায়। দেন হলে গিয়ে সবাই আসে, তারপর আমার লাগেজ খোলা হয়, লাগেজে কী কী আছে ওটা হলে গিয়ে দেখানো হয় অ্যান্ড আপনারাও দেখেন। আমার বিয়ের লাগেজে তেমন কিছু ছিল না, যেগুলো প্রয়োজনীয় সেগুলোই ছিল। কত আমার ডালা তো ওরা আগেই পাঠিয়ে দিয়েছিল, ওইখানেই সব ছিল। বিয়ের ডালাতে জাস্ট বিয়ের শাড়ি, জুতা, তারপর জুয়েলারি আইটেম, ড্রেস, দুপাট্টা এগুলোই ছিল। मेरा मुझको क्या दुनिया से लेना एक तू यार मेरा मुझको क्या दुनिया से लेना हीरा रास्ता वे ढंग पैरी तुरना वे तू है नाल मेरे ता मैं क्यों है डरना वे तेरा रास्ता वे ढंग पैरी तुरना वे तू है नाल मेरे ता मैं क्यों है डरना वे तो मेरे रूबरू पर क्या करूं यकीन नहीं आता शाम से सवा करो देखा करो रहा भी नहीं चाहता দেন আমাদের বাসা থেকে 4 জন আমার হাজব্যান্ডের বাসায় ডালা নিয়ে যায়। আমার বেস্টি, আমার একটা কাজিন, আমার ছোট ভাই বোন, ওরা গিয়ে ডালা নিয়ে আমার হাজব্যান্ডের বাসায় যায়। সেদিন ছিল গিয়ে 19 সেপ্টেম্বর 2024, আর ওই দিন গিয়ে আমাদের হলুদের প্রোগ্রাম ছিল। मगर अपनी जान देखा वो मन के मुझे दिल देगा वो मगर मेरी जान देगा मेरा से लेना एक तू यार मेरा मुझको क्या दुनिया से लेना দেন হলুদের প্রোগ্রাম শেষ করে লিমন ওদেরকে পিক করে দিচ্ছিল। অ্যান্ড আমার বেস্টি, আমার ছোটো বোন নিচে এসে আমাকে কল দেয় নিচে নামার জন্য। দেন আম্মুকে বলে আমি নিচে যাই, ওর সাথে কিছু ফটোশ্যুট করি, ভিডিও করি। দেন আবার উপরে চলে আসি। ও আসার সময় সবাইকে আইসক্রিম খাওয়ায় অ্যান্ড আমার জন্য আইসক্রিম নিয়ে আসে। দেন উপরে এসে আমার বেস্টি আমাকে বিরিয়ানি খাওয়ায় দেয়। এরপর আমাকে হলুদ দেওয়া স্টার্ট করে। আমি সব কিছুই ছোটো করে হলুদের প্রোগ্রামটাও খুবই ছোট, একদম সিম্পলভাবে জাস্ট সবাই আমাকে একটু একটু করে হলুদ লাগিয়ে দেয় অ্যান্ড দ্যাটস ইট। आएगा पल ये ठिकाना मैं तो तेरे नाल ही रहना जी हर गम संग तेरे सहना जी जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी नज़्म नज़्म सा मेरे होठों पे ठहर जा मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जागो रे কি শুভ
আমি কিন্তু ভিডিও করি। আদব কাকে বলে কত প্রকার। রাক্ষসের কাবু তোমার হাজেরা বুয়ার বোনের মতো লাগে না তো? তোমার সাথে একটু ভালো কোয়ালিটি চাই গার্মেন্টস এর মেয়ে। तुझको ही मैं चाहूं दोनों ने रोना दोनों ने हंसना सबनू है दसना হলুদ দেওয়া শেষে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করি, ভিডিও করি, দেন আমার বেস্টে আমাকে আবার খাওয়াই দেয়। তখন আমি খেতে পারিনি, আম্মু আমাকে ডাক দিয়েছিল, কত ভাইয়া তখন ঘুমিয়ে যেত, দ্যাটস ওয়াই বলেছিল আগে হলুদ দাও এরপর খাওয়া দাওয়া করো। দেন হচ্ছে হলুদ দেওয়া শেষে ফটোশ্যুট করে ভিডিও করে আমরা খাওয়া দাওয়া করি। আর সকালেই হচ্ছে গিয়ে অনেক সকাল সকালে উঠে যাই, উঠে আপু জাস্ট আমাকে কোনোভাবে শাড়ি পরিয়ে দেয়, তারপর হচ্ছে গিয়ে আমাদের কাবিনটা কমপ্লিট হয়। আলহামদুলিল্লাহ কবুল কাবিল তু আলহামদুলিল্লাহ ভিডিও করার অ্যাঙ্গেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন যে ভিডিওগুলো আমার ছোট ভাই করেছে। যাই হোক, মোমেন্টটা অনেক কষ্টের ছিল, এখনো দেখলে কান্না চলে আসে। তারপর আমাদেরকে কবুল পড়ানোর পর ওকে ভিতরে নিয়ে আসে, আমি আমার হাজব্যান্ডকে ভিতরে নিয়ে আসে, এরপর ওরা কিছুক্ষণ থাকে, দেন হচ্ছে চলে যায়। তারপর হচ্ছে আমি দুপুরে খাওয়া দাওয়া করে পার্লারে চলে যাই, পার্লারে যে ফুল রেডি হয়ে দেন হচ্ছে বাসায় চলে আসি। আসার কিছুক্ষণ পরই আমার হাজব্যান্ড এসে আমাকে হচ্ছে নিয়ে যায়। আর এটা হচ্ছে গিয়ে আমার ওয়েডিং লুক, আমার বিয়ের শাড়ি। তারপর হচ্ছে গিয়ে আমরা যাওয়ার জন্য রওনা দিয়ে দিই। सिखाया था ना दहलीज ऊंची है ये पार करा दे बाबा मैं तेरी मलिका टुकड़ा हूँ तेरे दिल का एक बार फिर से दहलीज पार करा दे हीरा रास्ता वे ढंग पैरी तुरना वे तू है नाल मेरे ता मैं क्यों है डरना वे 1 ইয়ার আগের ভিডিও আমাদেরকে কত ছোট লাগতেছে দুজনকেই, ছোট জামাই ছোট বউ। দেন হচ্ছে গিয়ে আমরা এসে হচ্ছে ফটোশ্যুট করে ভিডিও করি, দেন হচ্ছে খাওয়ার পর্ব শুরু হয়, সবাই খাওয়া স্টার্ট করে, বাট আমি তো বোন তো খেতে পারিনি। পরে হলো গিয়ে আমার জামাই আমার জন্য প্লেট করে এনে আমাকে খাওয়ায় দেয়, অ্যান্ড ও নিজেও খায়। মানে আমরা দুজন খাওয়ার টাইমই পাইনি। আমার হাজব্যান্ড এত বিজি ছিল আর আমি তো বসেই ছিলাম পুতুলের মতো, জাস্ট কি করব। দেন হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড আমাকে খাওয়ায় দেয়, অ্যান্ড ও খায় খুবই অল্প, না খাওয়ার মতোই।
मधानिया मेरे सोनिया सोनिया সব কিছু শেষে আমাদের যাওয়ার টাইম চলে এসেছিলো, তো আমরা বসে বসে গল্প করছিলাম, গাড়ি আসতে লেট করছিল। তো এদিক দিয়ে দেখুন বের হয়ে দেখে আমার ছোটো ভাই কী করতেছে, মানে গাড়ি এখনও আসেনি, তো আমরা বাহিরেই হচ্ছে ওয়েট করতেছিলাম। এদিক দিয়ে ওর বান্ধরামি মানে সব জায়গায় করতেই হবে, না হলে তো ওর দিনটাই শুরু হয় না, শেষও হয় না। মেয়েটি হাই, মেয়েদের আগে তো হন্টেড বাস, হন্টেড। যে বলছিল হন্টেড বাস, তার গলা শুনেই তো হন্টেড লাগতেছে। আমার ছোটো বোনের গলা ভেঙে অবস্থা খারাপ, ও বলতেছিল এটা কিন্তু হন্টেড বাস, ওর নিজের গলায় তো হন্টেড লাগতেছে। এরপর হচ্ছে গিয়ে গাড়ি আসে ফাইনালি, দেন আমরা হচ্ছে চলে আসি। অ্যান্ড আমাদের রুম হচ্ছে আমার ছোটো বোন আর আমার বেস্টি সাজায়। ওরা রুম সাজানোর পর হচ্ছে যেটা ওদের মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে গেট ধরা। গেট তো ধরবেই, রুম সাজিয়েছে না। দেন হচ্ছে আমাদের গেট ধরে ওরা। আর আমি যে আপনাদেরকে ভিডিও দেখাবো তার মতো ভিডিও আমার নেই, মানে আমার ছোটো ভাই যে ভিডিও করেছে ওইগুলো ব্লগে অ্যাড করার মতো আসলে না। মানে কী ভিডিও যে করে ও, মানে মাথা দেখা যায়, অনেক সময় পা দেখা যায়, পা দেখা গেলে মাথা দেখা যায় না, মাথা দেখা গেলে পা দেখা যায় না। তো আর কি বলবো। তো এই গেট ধরে, তারপর দেন হচ্ছে আমার হাজব্যান্ডের দিকে টাকা দেয়। এরপর ফাইনালি হচ্ছে আমরা রুমের মধ্যে ঢুকি। অ্যান্ড আমি ফাইনালি রুমটা দেখি ওরা কীভাবে সাজিয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর করে ওরা সাজিয়েছিল। দেন হচ্ছে আমি রুমে ঢুকে হচ্ছে আমি নিজে ভিডিও করা শুরু করি, এত সুন্দর করে ওরা সাজিয়েছিল। বাট অলরেডি ক্যান্ডেলগুলো সব নিভে নিভে যাচ্ছিল, তাই জলদি করে ভিডিও করি। দেন ফ্রেশ হয়ে জলদি জলদি করে আমরা রান্নাঘরে চলে যাই। এত ক্ষুধা লেগেছিল, আর আমার হেয়ার খুলতেই মনে হয় 1 ঘন্টার বেশি লেগেছিল, মানে চুলে ক্লিপ আর ক্লিপ কি বলবো। এরপর হচ্ছে গিয়ে ফ্রেশ হয়ে আমরা হচ্ছে কিচেনে যেয়ে নুডলস রান্না করে হচ্ছে একসাথে খাই, দেন ঘুমিয়ে যাই। তারপর হচ্ছে গিয়ে সকালে উঠে নাস্তা করি আমরা সবাই একসাথে, আব্বু আম্মু আমার ফ্রেন্ড, তারপর হচ্ছে গিয়ে আমার ছোটো ভাই বোন সবাই একসাথে হচ্ছে গিয়ে নাস্তা করি। তো এইভাবেই হচ্ছে গিয়ে আমাদের বিয়ের দিনটা শেষ হয়। সো আজকের ব্লগটা এতটুকুই ছিল। আমাদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন, আমরা যাতে হ্যাপি থাকতে পারি অ্যান্ড আমাদের ভালোবাসা যাতে সবসময় আল্লাহ বরকত দেয়। সো আজকের জন্য এতটুকুই। আই হোপ আপনাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ ফলো করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ।